ছোট্ট এই জীবনের সময়টা খুব দ্রুতই কেটে যায়, তাই না? আর এই ছোট্ট জীবনে আমাদের চাহিদা চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। আর এই ছোট্ট জীবনটাতেও আমাদের ভুলেরও কোনো শেষ নাই। আর এই ছোট্ট জীবনটাতে আমরা তখনই ভালোভাবে জীবনযাপন করতে পারবো যখন আমরা নিজেকে ভালো করার চেষ্টা করব। জীবনটাকে ভালোভাবে পরিচালনা করতে গিয়েও অনেক সময়তেই আমরা অনেক মানুষের মনে কষ্ট দিয়ে থাকি। সেই সকল মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতে দেখতে আজকে ঈদ উল আজহার অষ্টম দিন। এই তো কিছুদিন আগেও আমরা সবাই মিলে গরু খোঁজাখুঁজি করছিলাম ঈদ উল আজহার উপলক্ষে। আর এই তো দেখেন সবাই মিলে ঈদ উল আজহার দিনটা কত সুন্দর করে হাসি মুখে কাটালাম। আর তারপরে ঘোরাঘুরির মাধ্যমে কিভাবে আরো 8টা দিনও কেটে গেল। আর ঈদ উল আজহার পর থেকে এই 8টা দিন আমি কিভাবে কাটিয়েছি আজকে আপনাদের সবার সাথে সেই বিষয়ে কথা বলবো। তো আমি তো এই কদিন অনেক ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সবার সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। ঈদ উল আজহার পরের দিনে আমরা সবাই মিলে বেড়াতে গেছিলাম টি বাদে। এত গরমের মধ্যেও আমরা সবাই মিলে একটু বাতাস খেতে চলে এসেছিলাম টি বাদে। আর টি বাদের মধ্যে প্রচুর মানুষের ভিড়, এত মানুষ, সবাই কিন্তু সত্যি গরমে ক্লান্ত হয়ে টি বাদে এসেছিল শুধুমাত্র বাতাস খেতেই। বলতে গেলে শুধু বাতাস খেতেই না, সবাই কিন্তু ঈদের আনন্দে ঘোরাঘুরিও করছিল। আর এই তো আমার আরিয়ান বাবু ছাগল আর ভেড়ার বাচ্চাগুলোকে দেখে শুধুমাত্র তাদের পিছনে পিছনে ছোটাছুটি করছিল। এত গরমে মানুষ ঈদের মধ্যে ঘোরাঘুরি করবে কিভাবে? আর এত গরম আর জাস্ট আমার সহ্য হচ্ছিল না, তাই চলে আসলাম আইসক্রিম বা ঠান্ডা কিছু খেতে। আমার খুবই আইসক্রিম খেতে ভালো লাগে, আর তাই জন্য আমি একটা আইসক্রিম আর আমার বর জাস্ট একটা ঠান্ডা নিল। আর তারপরে একটু ফাঁকা জায়গাতে এসে আমরা বসে সবাই মিলে ঠান্ডা কিছু খাওয়ার আনন্দ নিচ্ছিলাম। ফাঁকা নদীর ধারে বসে থেকে এইভাবে আইসক্রিম খাওয়া আর তার সাথে ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগা, মুহূর্তটা যেন অনেক সুন্দর ছিল। এত গরম আর তাপমাত্রার মধ্যেও কিন্তু সত্যি কথা আমি থেমে নেই। আমি কিন্তু অনেক জায়গাতে ঘোরাঘুরি করেছি ঈদের পর থেকে 7টা দিন, প্রত্যেকটা দিনই প্রায় আমার এখানে ওখানে যাওয়া পড়েছে। আপনারা সবাই কিন্তু আমাকে বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন যে আমার মতো আপনারাও কে কে এইভাবে ঘোরাঘুরি করেছেন। ঈদ মানেই তো আনন্দ আর খুশি, তাই না? ঘোরাঘুরি করব, এখানে ওখানে যাব, কত সব আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে, কথা হবে। এত গরম পড়েছে বলে কি থেমে থাকলে হয়? আইসক্রিম খেয়েও কিন্তু আমার মধ্যের গরম মেটেনি। এইদিকে আমি চলে এসেছি এখন ঠান্ডা ঠান্ডা শরবত খাবো তাই। আর এইখানে এসে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রথম 5 মিনিট। আর তারপরে নিজের বরকে দাঁড়িয়ে নিজে বসে পড়েছি চেয়ারের উপরে। কিছুক্ষণ ওয়েট করার পর চলে আসলো আমাদের হাতে ঠান্ডা ঠান্ডা শরবত। এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে নিজের ভিতরের কলিজাটা জাস্ট ঠান্ডা হয়ে গেল। পদ্মা নদীর ধারে এই যে ঠান্ডা বাতাস, এই ঠান্ডা বাতাস ছেড়ে যেন আমার জাস্ট বাসাতে আসতে ইচ্ছা করছিল না। এইদিকে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বাসায় যেতেই হবে। ঈদের পর থেকে আমার ঘোরাঘুরির মধ্যে আমি আপনাদের সবার সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তাই এখন থেকে প্রত্যেকটা দিন আমি কিভাবে কাটিয়েছি সব ভিডিওগুলো একটা একটা করে শেয়ার করব। সবাই নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখবেন, কেমন হচ্ছে সেগুলো আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের জন্য আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।